আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন আমরা যেই তথ্যটি আজকের ভিডিও থেকে জানব সেটি হচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের যে সরকারি আদেশ জারি হয়েছে। তো এই ধাপে মোট 3,78,424 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে কিন্তু 2,91,161 জন হচ্ছে স্কুলের ও 87,263 জন হচ্ছে কলেজ শিক্ষক কর্মচারী। তো দেখেন যে শনিবারে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা .comকে এ তথ্য জানিয়েছে। তো আমরা দেখেছি যে এর আগে গত 21 তারিখে যে 2024 অর্থাৎ 21শে মে এই ডিসেম্বর থেকে এপ্রিলের বকেয়া বেতনের জিও জারি করা হয়। 2024-এর যে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত যে বকেয়া, সেই বকেয়া বেতনের জিও জারি করা হয়। এর মধ্যে বৈশাখী ভাতাও রয়েছে। তো আমরা তো জানি যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা, তারা ইএফপির মাধ্যমে বেতন ভাতা পান। আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড়া হলেও এই বেতন হচ্ছে রাষ্ট্রায়ত্ত অর্থাৎ 4টি ব্যাংকের মাধ্যমে আর কি অ্যানালগ পদ্ধতিতে ছাড়া হয়। তো এই টাকা বা এই বেতন তুলতে শিক্ষকদের নানাভাবে ভোগান্তিতে পড়তে হতো, কিন্তু সেটা অবশেষে দেখলাম আমরা যে বর্তমানে যে এমপিওভুক্ত শিক্ষকরাও সেই ইএফপির মাধ্যমে বেতন পাওয়া শুরু করেছে। কিন্তু তারপরেও আমরা দেখি যে অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন। ইএমআইএসএলের যে অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলা ও উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের গাফিলতিতেও এখানে কিন্তু অনেকটা সমস্যা হয়েছে।